সৃষ্টিকর্তার কাছে প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে ছোট একটি ভিডিও উপস্থাপনা করছি। আশা রাখি সবাই ভালো আছেন, মঙ্গলের কুলে আছেন। ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের কথা হচ্ছে, দেখুন, শরীর ভালো রাখার মানে আয়ু বেড়ে যাওয়ার এবং শরীরকে ভালো রাখার জন্য 2-4টা টিপস দিচ্ছি। শরীর ভালো রাখতে গেলে সর্বপ্রথমে মনটাকে ভালো রাখতে হবে, মনটাকে পবিত্র রাখতে হবে এবং মনটাকে হাসি খুশি সবসময় যেন আনন্দে রাখতে হবে। আনন্দে যদি মন থাকে তাহলে কিন্তু রোগে জলদি আক্রমণ করতে পারবে না। আর মন যদি সবসময় বিষাদ থাকে, মলিন থাকে, সবসময় বিভিন্ন গভীর চিন্তায় যদি নিমগ্ন হওয়া হয়, তাহলে ভিতরে যে সেলগুলো আছে, কোষগুলো আছে, সেগুলো নিস্তেজ হয়ে আসবে। যে রোগ প্রতিরোধক শক্তিটা প্রত্যেকের ভিতরে সৃষ্টিকর্তা আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন, রোগ প্রতিরোধক শক্তি, সেই শক্তিটা কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে পেতে একদম কমে যাবে। তার ফলে যে কোনো রোগ সহজে আক্রমণ করে বসবে, যে কোনো রোগ। তাই সবসময়ের জন্য হাসি খুশি আনন্দে থাকতে হবে। এটা তো এই বিজ্ঞানের তো বলা আছে যে হাসার কথা। সবসময় জোরে জোরে হাসলে মাঝে মাঝে কী হবে, রক্ত সঞ্চালন খুব দ্রুত হবে। দ্রুত রক্ত সঞ্চালন হলে কি হবে, হার্ট ব্লকেজ হবে না, হার্ট খারাপ কখনো হবে না। হার্ট ব্লকেজ হওয়ার ভয় নেই, হার্ট ভালো থাকবে। স্ট্রোক, যেটা হার্ট বলে, হার্ট স্ট্রোক, সেটার সম্ভাবনা 90% কমে যায়। আর খাবারের ভিতরে আমরা সবসময় সহজ পাচ্য খাবার আমরা খাবার চেষ্টা করব। গুরুপাক খাদ্য যতটা এড়িয়ে চলা যাবে ততটা ভালো, তাহলে শরীর সবসময় ভালো থাকবে। রোগ দেখুন 2 প্রকার বলে, মানসিক আর শারীরিক। মানসিক দিকটাকে প্রথম সবসময় সুস্থ রাখতে হবে, মানসিক দিকটা সুস্থ রাখতে হবে। তাহলে মোটামুটি 50% শরীর ফিট থাকবে। আর যে আছে 50%, সেটা আছে নিজের সদাচার চলন বলনের ভিতর দিয়ে। সেটা অনেকটা মানলে অনেকটা ভালো থাকবে। আর কিছুটা তো তারপর তো কিছুটা আছে, রোগ তো হবেই, কম বেশি সবার ভিতরে হবে। এই মানামানি খাওয়া দাওয়া চলা, সদাচার সম্পূর্ণভাবে চলা, এভাবে চললে শরীর ফিট থাকবে। আর শরীর যদি ফিট না থাকে আমি কি করে কাজ করবো, এগোবো কি করে? তাই সর্বপ্রথম আমাদের দুর্বার গতিতে এগিয়ে চলতে হবে, সকলের ভালো থাকতে হবে, সমাজের মঙ্গল করতে হবে। এইভাবে আমরা চললে ভালো থাকবো। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, ভালো থাকুন।